খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রাজনীতি বন্ধের দাবিতে ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সিন্ডিকেট সভায় আগামী ৪ মে কুয়েটে শিক্ষা কার্যক্রম শুরু এবং ২ মে থেকে হল খুলে দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। হল খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সংঘর্ষের পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মুহূর্তে কুয়েট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, একটু জানতে চাই যে কি অবস্থা দেখছেন এখন ক্যাম্পাসে, কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা আসলে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তারা বর্জন করেছেন ইতিমধ্যে, এবং বর্জন করে তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন। দুপুর ১টার দিকে তারা বিক্ষোভটা শুরু করে দুর্বার চত্বরের থেকে, এবং তারপরে তারা প্রত্যেকটি ক্যাম্পাসের যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলোর সামনে গিয়ে তারা বিক্ষোভ করেন, এবং সেখানকার যারা বিভাগীয় প্রধান রয়েছেন তাদেরকে তারা বলেছেন যে তাদের যে দাবি, সেই দাবির সাথে যেন একাত্মতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা, যেন এখানে শিক্ষকরা যেন তাদের সঙ্গে এসে যোগ দেয়, সেই আহ্বান জানিয়েছেন। জানিয়ে এসে তারা এখন আসলে মূলত বিএসডব্লিউর সামনে তারা তাদের বিক্ষোভ করছেন, এবং এই বিক্ষোভ শেষে আসলে তারা জানাবেন যে পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচি নেবেন। এর আগে আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা বলেছেন যে প্রশাসন আসলে প্রহসনমূলক ভাবে তাদের ৩৭ জন শিক্ষার্থীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন, এবং তারা বলছেন যে এই ৩৭ জনের মধ্যে তারা আশঙ্কা করছেন যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে নিপীড়িত হয়েছেন ১৮ তারিখে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের ঘটনায়। এই কারণে তারা বলছেন যে অবিলম্বে হল ছেড়ে দিতে হবে, এবং হল ছেড়ে দেওয়ার পাশাপাশি তারা আরো দাবি করছেন যে এই ক্যাম্পাসের যে একাডেমিক কার্যক্রম, সেই একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। আগামী গত ১৮ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আসলে ছাত্রদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এবং তারপর ২৫ ফেব্রুয়ারি থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৩ এপ্রিল শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে, এবং ১৩ এপ্রিল দুপুর থেকে আসলে এখন পর্যন্ত তারা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন। গতকাল যখন সিন্ডিকেট মিটিং হয়েছে সে সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং তাদের হল ছেড়ে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখা গেছে যে সিন্ডিকেট সভা শেষে শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে আসলে সিন্ডিকেটের পক্ষ থেকে কোনো কথা জানানো হয়নি। সিন্ডিকেট জানায় যে ৩৭ জন শিক্ষার্থীকে তারা সাময়িকভাবে বহিষ্কার করেছেন, এবং তাদেরকে যে শৃঙ্খলা কমিটি, সেই শৃঙ্খলা কমিটির কাছে পরবর্তী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য পাঠানো হচ্ছে। আর তারপর তারা জানিয়েছেন যে ৪ এপ্রিল থেকে আসলে ক্যাম্পাস খুলে যাবে, এবং ২রা এপ্রিল থেকে হলগুলো খোলা হবে বলে তারা জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা সেই দাবি প্রত্যাখ্যান করছেন, এবং তারা বলছেন যে তাদের সঙ্গে প্রহসন করার জন্য এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আসলে ব্যাঘাত ঘটানোর জন্য বা আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য আসলে প্রশাসন এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা অফিসিয়ালি কোনো বক্তব্য পাইনি যে ছাত্রদের এই দাবির বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি চিন্তা করছে। তবে ছাত্ররা তাদের দাবির ব্যাপারে এখনো অনড় রয়েছেন, এবং তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। কুয়েটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।